আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব এলিজাবেথেন ট্র্যাজেডি ডক্টর ফস্টাস লিখেছেন ক্রিস্টোফার মার্লো। এই ডক্টর ফস্টাস প্লের মধ্যে দিয়ে ক্রিস্টোফার মার্লো আমাদেরকে একটি মেসেজ দিতে চেয়েছেন। এটা ভিডিও শেষে বোঝা যাবে আসলে তিনি কি মেসেজ দিতে চেয়েছেন। এবং এই যে ডক্টর ফস্টাস প্লে আছে তার মেইন টাইটেল হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। মানে ডক্টর ফস্টাসের যে ট্র্যাজিক হিস্ট্রি আছে এবং তার লাইফ তার ডেথ সবকিছুই এই প্লের মধ্যে দিয়ে আলোচনা করা হয়েছে, তাই এটাই হচ্ছে এটার মেইন টাইটেল। এখন শর্ট করে ডক্টর ফস্টাস বলা হয়। তাহলে শুরু করি। ডক্টর ফস্টাস, a well respected German scholar, grows dissatisfied with the limits of traditional forms of knowledge, logic, medicine, law and religion, and decides that he wants to learn to practice magic. এখানে যে ডক্টর ফস্টাস ছিল সে খুবই জার্মানের ওয়েল নন রেসপেক্টেড স্কলার ছিল। তিনি সব ধরনের জ্ঞান অর্জন করে ফেলেছিলেন তার মতে। যেমন মেডিসিন যখন আলোচনা করছেন তিনি দেখলেন যে তিনি আসলে অনেক বড় ফিজিশিয়ান হয়ে গিয়েছিলেন তখন। ল হচ্ছে সবসময় টাকা সম্পর্কিত, এবং রিলিজন সেটা হচ্ছে মানে একটা সময় মানুষকে মারা যেতে হবে, এই টাইপের জিনিস। তাই তিনি চেয়েছেন নতুন কিছু প্র্যাকটিস করতে, মানে তার নলেজটাকে তার জ্ঞানকে স্যাটিসফাইড করতে তিনি জাদুবিদ্যা শুরু করেছিলেন, মানে ম্যাজিক। তাই যখনই তিনি ম্যাজিক নিয়ে মানে চিন্তা করতে শুরু করেন তখনই তার মধ্যে দুইটা অ্যাঞ্জেল আসে। মানে আমরা যখন কোনো ডিসিশন নিই তখন আমাদের মধ্যে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে গুড অ্যাঞ্জেল, একটা হচ্ছে এভিল অ্যাঞ্জেল, রিপ্রেজেন্টিং ফার্স্টাস চয়েস বিটুইন ক্রিশ্চিয়ান কনসাইন্স অ্যান্ড দ্য পেথ টু ডেমনশন। এখানে যে গুড এঞ্জেল থাকে সে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি তার সামনে তুলে ধরে যে তোমার এখন বাইবেল পড়া উচিত নাকি ম্যাজিক। আর এভিল এঞ্জেল বলে যে না, বাট এভিল এঞ্জেলটা কি করে, যেটা এভিল ডিসিশন সেটা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সে বলে যে তুমি কি যেটা করতেছো সেটার দিকে লেগে থাকো, ম্যাজিকের জ্ঞানগুলো অর্জন করো। ফ্রম টু ফেলো স্কলার্স, ভ্যালডেস অ্যান্ড কর্নেলিয়াস, ফার্স্টাস লার্নস দ্য ফান্ডামেন্টালস অফ দ্য ব্ল্যাক আর্টস। এখানে ফার্স্টাসের দুজন বন্ধু ছিল যারা সবসময় এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করতো। একজন হচ্ছে ভ্যালডেস আর একজন হচ্ছে কর্নেলিয়াস। তাদের থেকে সে কিছু ফান্ডামেন্টাল মানে বেসিক জিনিস জ্ঞান অর্জন করে, এবং তার মধ্যে দিয়ে কিন্তু কি হি উইল পারফর্ম, সে যে ব্ল্যাক ম্যাজিক আছে সেটাকে পারফর্ম করে, যে বেসিক জিনিসগুলো করতে থাকে, এবং হি সামন্স দ্য ডেভিল মিফেস্টিফেলস এখানে, এবং সেগুলোর মধ্যে দিয়ে সে মিফেস্টিফেলস যে ডেভিল আছে তাকে তার কাছে ডেকে আনে। যেখানে যে মিফেস্টিফেলস আছে সে হচ্ছে একজন ডেভিল, তার চেহারাও ঠিক ছিল ডেভিলের মতো, অনেকটা হেল যেমন ভয়ঙ্কর তার চেহারাটাও ঠিক তেমন ভয়ঙ্কর ছিল। যখনই সে তার সামনে অ্যাপেয়ার হয় ফার্স্টাস অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তাকে পুনরায় বলে যে তুমি ফিরে যাও এবং ফ্রান্সিসকান ফ্রেয়ার হিসেবে ফিরে আসো। ঠিক সে তাই করলো, ফ্রান্সিসকান ফ্রেয়ার হয়ে তার সামনে আসলো। এতে করে ডক্টর ফার্স্টাস খুবই খুশি হয়ে গেল যে তার কথা শুনেছে। They flash out the terms of their agreement with Mephistopheles representing Lucifer. এখানে যে মিফেস্টিফেল আছে সে কি করে, তখন বসে জিজ্ঞেস করে যে আসলে তাকে কেন ডাকা হয়। তখন ফার্স্টাস বলে যে সে তার সোলটাকে দিতে চায়, তার বিনিময়ে সে কিছু পাওয়ার চাই। এবং এখানে মিফেস্টিফেলস কাকে রিপ্রেজেন্ট করছিল, লুসিফারকে। লুসিফার হচ্ছে যে ডেভিলদের চিফ যে থাকে সেই। Mephistopheles representing Lucifer, Faustus will sell his soul in exchange for 24 years of power, with Mephistopheles as servant to his every whim. এখানে ফাস্টাস চেয়েছিল যে অনেক বেশি পাওয়ার পেতে, যেমন সে চাইছিল ইন্ডিয়াতে গিয়ে সেখানে যত গোল্ড আছে সেগুলা নিয়ে আসতে, এবং সমুদ্রের ভিতরে গিয়ে যে পার্লস মুক্তা আছে সেগুলাকে সংগ্রহ করতে। তাই কোনো সাধারণ নলেজের মধ্যে দিয়ে সে এগুলো পারবে না, স্পিরিট দ্বারা সে এসব কাজ করতে চেয়েছিল। তাই সে ডেভিল মিফেস্টিফেলসকে তার সার্ভেন্ট করতে চায়, এবং সে লুসিফারের সাথে একটা কন্ট্রাক্ট করে যে আমি 24 বছরের পাওয়ার পাবো তোমার থেকে, এবং তোমার যে মিফেস্টিফেলস আছে সে আমার সার্ভেন্ট হবে, বিনিময়ে আমি তোমাকে আমার সোল দিয়ে দিব। তখন মিফেস্টিফেলস রিটার্ন টু ফাস্টাস উইথ ওয়ার্ডস দ্যাট লুসিফার হ্যাজ অ্যাকসেপ্টেড ফাস্টাস অফার। এখানে মিফেস্টিফেলস লুসিফারের থেকে লুসিফার থেকে জানতে পারে যে জিজ্ঞেস করে আসে আসলে ফাস্টাসের কন্ট্রাক্টে সে রাজি হয়েছে কিনা। লুসিফার রাজি হয়েছে এবং ফাস্টাসের যে ডিমান্ডগুলো আছে সে তা ফুলফিল করবে। এখানে ফাস্টাস ভাবে যে আসলে সে অনেক বড় কাজ করে ফেলেছে, সে শয়তানের সাথে শয়তানামি করে ফেলেছে, কিন্তু আসলে এমন কিছুই হয়নি। বরঞ্চ 24 বছরের খুশির জন্য সে তার পুরো জনম মানে সারা জীবনের যে সুখ সবকিছুই বিসর্জন দিয়ে দিল। এখানে যে লুসিফার ছিল সেও কিন্তু একসময় হেভেনে ছিল,
সে হ্যাভেনলি জয় সবকিছুই এনজয় করতো, কিন্তু তার যে অ্যারোগ্যান্ট বিহেভিয়ার ছিল সেই কারণে তাকে গড এই হেলে পাঠিয়ে দিয়েছে। এখন সে হেলের প্রতিটা মিনিটে সে হেলটাকে ফিল করছে এবং তাই সে চায় যে সকলেই হেলে আসুক। এবং ফ্রস্টাসকে প্রলুব্ধ করার কারণে ফ্রস্টাস এখন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তাদের পথে চলে এসেছে। ফ্রস্টাস এক্সপেরিয়েন্সেস সাম misgivings and wonders if he should repent and save his soul in the end, though he agrees to the deal, signing it with his blood. এখানে ডক্টর ফস্টাস তাকে একটা ডিল সাইন করতে হবে, তাও তার ব্লাড দিয়ে। যখন সে এই ব্লাডটা দিয়ে সাইন করছিল তখন তার ব্লাডটা জমে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন আসলে এটা একটা হিন্টস তার জন্য, যে তুমি এটাতে সাইন করিও না, এটা তোমার জন্য ভালো হবে না। কিন্তু পরবর্তীতে তারা মিফেস্টিফেলস বা লুসিফার তার জন্য একটা কয়েল নিয়ে আসে যাতে করে তার ব্লাডটাকে গলানো যায় এবং সাইন করতে পারে। পরবর্তীতে সে সাইন করলো এবং সাইন করার পর তখন কিন্তু ফ্রস্টাসের মনে একটা সন্দেহ আসতে থাকে, সে কি আসলে ভালো করছিল কিনা। সে গুড এঞ্জেল অ্যান্ড এভিল এঞ্জেল তার সামনে আবার প্রেজেন্ট হয়। তারা একজন বলে যে তুমি এই কাজ করো না, অন্যজন বলে যে তোমার করা উচিত, তুমি গডের কাছে সরি বলা উচিত, একজন বলতে থাকে। পরবর্তীতে সে কিন্তু সাইন করেই ফেলে। As soon as he does so, the words Latin for "O man fly" appear branded on his arm. যখনই সে কন্ট্রাক্টে সাইন করে তখনই তার হাতের উপর একটা জিনিস আছে, "O man fly"। এটা দেখে ফ্রস্টাস অনেক বেশি ভয় পেয়ে যায়। ফ্রস্টাস is seized by fear. Mephistopheles distracts him with a dance of devils and Faustus requests a wife at demand. এখানে বলছে মিফেস্টিফেলস তাকে বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করতে থাকে, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল বিভিন্ন ডেভিল ডান্স দিয়ে। এবং তখন ফ্রস্টাস তার কাছে একটি ওয়াইফ রিকোয়েস্ট করে, কিন্তু মিফেস্টিফেলস ডিনাইস, বাট হি ডাজ গিভ ফ্রস্টাস বুকস ফুল অফ নলেজ, এবং তাকে অনেক বেশি বই দিতে পারবে জ্ঞান অর্জনের জন্য, এবং চাইলে অনেকগুলো তার জন্য দাসী মিস্ট্রেস এনে দিতে পারবে, কিন্তু ওয়াইফ এনে দিতে পারবে না, কারণ ওয়াইফ হচ্ছে একটা হলি থিংস, সেটা মিফেস্টিফেলসের মতো ডেভিলের পক্ষে সেটা এনে দেওয়া সম্ভব নয়। এবং তখন ফ্রস্টাস বিভিন্ন কিছু তার থেকে বিভিন্ন কিছু জানতে চায় এবং মিফেস্টিফেলস সেসব কিছুর আনসার দিতে থাকে। Some time has passed. Faustus curses Mephistopheles for depriving him of heaven, although he has seen many wonders. He manages to torment Mephistopheles. He cannot stomach mention of God, and the devil flees. এখানে দেখা যায় ফ্রস্টাস অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর মিফেস্টিফেলসকে ব্লেম করতে থাকে যে তুমি আমাকে হেভেন থেকে বিতাড়িত করেছো, তোমার জন্য আমি হেভেনলি যে খুশি আছে সেটা এনজয় করতে পারি নাই। এর পেছনের কারণ হচ্ছে মিফেস্টিফেলসকে ফ্রস্টাস বিভিন্ন কোশ্চেন করতে থাকে, নেচার সম্পর্কে, ওয়ার্ল্ড সম্পর্কে, কিভাবে গ্রহ নক্ষত্র চলছে, সবকিছু সম্পর্কে যখন জানতে থাকে মিফেস্টিফেলস তার আনসার করতে থাকে। তখন ফ্রস্টাস একটা কোশ্চেন করে যে ওয়ার্ল্ডটাকে কে বানিয়েছে। তখন মিফেস্টিফেলস তার আনসার দিতে চায় না, কারণ এই ওয়ার্ল্ড বানিয়েছে গড, এবং সে তার মুখ দিয়ে গডকে উচ্চারণ করতে চায় না। এবং এতে করে ফস্টাস ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে একটা ভুল ডিসিশন নিয়েছিল এবং সে মিফেস্টিফেলসের প্রলোভনে এসে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। এখানে মিফেস্টিফেলস ফ্রস্টাসকে বলতে থাকে আসলে হেভেনে কি আছে, সব ধরনের সুখ তারা এনজয় করতে পারে, এখন তাদের কাছে সারাক্ষণই হেলের কষ্টটা ভোগ করতে হয়। এখানে ফ্রস্টাস তাকে জিজ্ঞেস করে যে তুমি হেল থেকে কিভাবে এসেছো। তখন মিফেস্টিফেলস বলে আমাদের জন্য হেল কোনো নির্দিষ্ট জায়গা নয়, সারাক্ষণই আমরা হেলের কষ্টটা অনুভব করতে থাকি, মানে হেল বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই তাদের কাছে। দ্য গুড এঞ্জেল অ্যান্ড দ্য এভিল এঞ্জেল অ্যারাইভ অ্যাগেইন। দ্য গুড এঞ্জেল টেলস হিম টু রিপেন্ট অ্যান্ড দ্য এভিল এঞ্জেল tells him to strike to his wicked ways. এখানে আবার পুনরায় গুড এন্ড ব্যাড এঞ্জেল আসে, তারা তাকে বলে যে তুমি তোমার গুড এঞ্জেল তো বলছে তুমি এইসব কিছু ছেড়ে গডকে সরি বলো, গড তোমাকে অ্যাকসেপ্ট করে নিবে, কিন্তু যে ব্যাড এঞ্জেল আছে তুমি বলে যে তুমি তোমার কাজ করতে থাকো, গড তোমাকে আর অ্যাকসেপ্ট করবে না, ওরা ছাড়া তোমার কাছে এখন কোনো উপায় নেই। লুসিফার বালজিবাব, মানে যে লুসিফার তাকে বালজিবাব বলা হয়। অ্যান্ড মিফেস্টিফেলস রিটার্ন টু ইন্টিমিডেট ফাস্টাস. He is cowed by them and agrees to speak and think no more of God. এখানে যখনই সে গডের কথা চিন্তা করে বা যখনই চিন্তা করে যে গডকে সরি বলবে, তখনই লুসিফার বা বালজিবাব এবং মিফেস্টিফেলস তার সামনে এসে যায়। আসার পরে তাকে বিভিন্নভাবে ধমকাতে থাকে যে তুমি আসলে আমাদের কাছে কন্ট্রাক্ট সাইন করেছো, এখন তুমি বিশ্বাসঘাতকতা করছো, তুমি এখন গডের নাম নিতে পারবে না। এবং ফ্রস্টাসও রাজি হয়ে যায় না, আমি গডের নাম নিব না। They delight him with a pageant of the seven deadly sins, and then Lucifer promises to show Faustus hell. Meanwhile, Robin the clone has gotten one of Faustus' magic books. এখানে কি হয়,
যে ডক্টর ফস্টার যখন অনেক বেশি গডের কথা চিন্তা করে তখন তারা তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়। তখন একটা পেজের পানি হচ্ছে একটা নাটকের দৃশ্য, 7 ডেডলি সিনস নিয়ে তাকে একটা নাটকের দৃশ্য দেখানো হয়। এখানে 7 ডেডলি সিনস গুলো হচ্ছে অহংকার, লালসা এবং ক্রোধ, ঈর্ষা, পেটুক হওয়া, আলস্য, লাম্পট্য, এগুলো হচ্ছে 7 ডেডলি সিনস। এগুলো নিয়ে তাকে একটা নাটকের দৃশ্য দেখানো হয়। এতে করে কি সে অনেক বেশি ডিলাইটেড হয়ে যায় এবং গডের কথা ভুলে যায়। এবং অন্যদিকে রবিন দ্য ক্লোন, এক ক্লাউন ছিল, সে কি করেছিল, ফ্রস্টাসের কিছু ম্যাজিক বই চুরি করে ফেলে এবং সে বিভিন্নভাবে এক পর্যায়ে তার কিছু জ্ঞান অর্জনের মধ্য দিয়ে সে মিফোস্টোফেলসকেও কি তার কাছে ডেকে ফেলতে পেরেছিল। এবং সে বইগুলো পড়ে সে কিন্তু বিভিন্ন ধরনের বোকা ডিসিশনও নিয়েছিল, মানুষকে বোকা বানানোর চেষ্টা করতে গিয়ে নিজেই বোকা হচ্ছিল। Frostus has explored the heavens and the earth from a chariot drawn by dragons and is now flying to Rome, where the feast honoring Jupiter is about to be celebrated. এখানে ফ্রস্টাসকে একটু খুশি করার জন্য, তাকে ডিলাইটফুল করার জন্য মিফেস্টিভেলস ওয়ার্ল্ড ট্যুরে নিয়ে যায় এবং তারা একটা চ্যারিয়ট রথ ব্যবহার করে। সেখানে একটা বিভিন্ন ধরনের ড্রাগনস মানে ভয়ানক কিছু দৃশ্য আঁকা থাকে এবং তারা রোমে যায়। রোমে যাওয়ার পর তারা চিন্তা করে যে পোপ আছে তার সাথে দেখা করে যায় এবং তারা সেখানে একটা ফিস্টের আয়োজন করে। সেখানে মিফেস্টিভেলস এবং ফস্টাস কি করতে থাকে, পোপের জন্য ওয়েট করে এবং বিভিন্নভাবে পোপকে কি করতে, তাদের ট্রিক্স দ্বারা তাকে বিরক্ত করতে থাকে, বাই ইউজিং ম্যাজিক টু ডিসগাইজ দ্যামসেলস অ্যান্ড মেক দ্যামসেলস ইনভিজিবল বিফোর লিভিং। এবং তাদেরকে মানে তারা বিভিন্ন বেশে তাদেরকে বিরক্ত করতে থাকে এবং বের হওয়ার আগে কি তারা ইনভিজিবলও হয়ে যায়। এভাবে তারা পোপকে বিরক্ত করে। এখানে ফস্টাস যখন আবার ফিরে আসে জার্মানিতে, তখন সে তার যে ফেম থাকে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার কথা শুনে চার্লস দ্য ফাইভ যে থাকে সে তাকে তার প্যালেসে ডেকে নিয়ে যায় এবং চার্লস দ্য ফাইভ যে থাকে সে তাকে বলে যে তাদেরকে এন্টারটেইন করতে এবং তিনি তাকে তার ম্যাজিক দিয়ে বিভিন্নভাবে এন্টারটেইন করতে থাকে। এবং সেখানে কি হয়, ডক্টর ফস্টাসের যে ব্ল্যাক ম্যাজিক থাকে তা দেখে চার্লস দ্য ফাইভ এবং সকলে আনন্দিত হলেও একটা নাইট থাকে, সে এতে বলে যে এটা তো ব্ল্যাক ম্যাজিক দ্বারা সবকিছু সম্ভব, সে এতে খুশি হয় না এবং ফ্রস্টাস তার সাথে বিরক্ত হয়ে কি করে তার মাথায় দুটি শিং হর্ন মানে গুজিয়ে দেয়, যা দেখার পর নাইট আরো বেশি রেগে যায় এবং পরবর্তীতে চার্লস দ্য ফাইভ অনেক রিকোয়েস্ট করার পরে ডক্টর ফস্টাস সে শিংগুলোকে সরিয়ে দেয়। সে এবং সেই সাথে ডক্টর ফস্টাস তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে একজন হর্স সেলারের সাথেও বিভিন্নভাবে ট্রিক্স করতে থাকে, মানে হর্স সেলার তার হর্সে করে পানির উপর দিয়ে চলে যাচ্ছিল এবং কিছু সময় পর দেখা গেল কি ঘোড়াটাই ইনভিজিবল হয়ে গিয়েছিল। বিভিন্ন ট্রিক্স মানুষের সাথে সে অ্যাপ্লাই করতে থাকে। এবং অন্যদিকে ডক্টর ফস্টাসকে ডাক আসে কোথায় থেকে, ডিউক অফ ভ্যান হল্ট। সে তার ডিউক এবং ডাচেসকে এন্টারটেইন করার জন্য ডক্টর ফস্টাসকে ডেকে আনে এবং তখন ছিল উইন্টারের সিজন, মানে আঙ্গুর পাওয়া যায় না। ডক্টর ফস্টাসকে বলা হয়েছিল, ভ্যান হোল্ট বলেছিল যে আমার ওয়াইফ আঙ্গুর খেতে চাই, তাকে যাতে আঙ্গুরের অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ডক্টর ফস্টাস কোনোভাবে আঙ্গুরের অ্যারেঞ্জমেন্ট করে দেয়, এতে করে তারা খুব বেশি খুশি হয় তার ব্ল্যাক ম্যাজিক দেখে অ্যান্ড বেস্টিং দ্যাম উইথ ম্যাজিক টু দ্য ডিলাইট ফর দ্য ডিউক অ্যান্ড ডাচেস, মানে তাদেরকে সে বিভিন্নভাবে ডিলাইটফুল করে এবং তারা এই আঙ্গুর পেয়ে অনেক বেশি খুশি হয়। তারপর ডক্টর ফস্টাস সেটা মানে সেখান থেকে তার বাসায় চলে যায়। ফ্রস্টাস 24 ইয়ার্স আর রানিং আউট। অন্যদিকে কি ফ্রস্টাস যদিও তার ট্রিক্স অ্যান্ড এগুলো অ্যাপ্লাই করছিল, সব জীবনের যত খুশি এনজয়মেন্ট সবকিছু এনজয় করছিল, অন্যদিকে তার 24 বছর শেষ হয়ে যাচ্ছিল। ওয়েগনার টেলস দ্য অডিয়েন্স দ্যাট হি থিংস ফ্রস্টাস প্রিপেয়ার্স ফর ডেথ। এখানে ওয়েগনার অডিয়েন্সকে বলতে থাকে, মানে যে তার যে কাজের লোক আছে সার্ভেন্ট, সে সবাইকে বলে যে ফ্রস্টাস কিন্তু মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড হচ্ছিল মেন্টালি। হি হ্যাজ মেড হিজ উইল লিভিং অল টু ওয়েগনার। এখানে সে তার যত সম্পদ ছিল সবকিছু ওয়েগনারকে দিয়ে দেয়, কারণ ওয়েগনার সারা জীবন তাকে সার্ভিস দিয়ে গিয়েছে, এখন তার কিছু না কিছু পাওয়া উচিত, তাই তার সকল সম্পদ, সে তো মারাই যাবে তাই সবকিছু ওয়েগনারকে দিয়ে দেয়। বাট ইভেন অ্যাজ ডেথ অ্যাপ্রোচেস ফ্রস্টাস স্পেন্ডস হিজ ডেজ ফিস্টিং অ্যান্ড ড্রিঙ্কিং উইথ আদার স্টুডেন্টস। যত মৃত্যু কাছে আসছিল তাও কিন্তু সে তার সবকিছু ঠিক মতো চালিয়ে যাচ্ছিল, তার স্টুডেন্টদের সাথে বিভিন্ন ধরনের ড্রিঙ্কিং বা প্রোগ্রাম করতেছিল। ফর দ্য ডিলাইট of his fellow scholars, Foster summons a spirit to take the shape of Helen of Troy.
তখন তার কিছু ফ্রেন্ড এসে বলে যে তুমি যখন সব ক্ষমতা আছে তখন তুমি চাইলে হেলেনকেও ডাকতে পারো, এবং ফস্টাস তাদের সামনে হেলেনের শেপের একজনকে স্পিরিটকে তার সামনে প্রবেশ করে। এতে করে সকলে অনেক বেশি খুশি হয়। লেটার অ্যান ওল্ড ম্যান এন্টার্স, এবং তখনই একজন ওল্ড ম্যান আসে এবং ওয়ার্নিং ফ্রস্টাস টু রিপেন্ট, এবং ফ্রস্টাসকে বলে যে তোমার কি করা উচিত, তোমার পাপের জন্য তোমার প্রায়শ্চিত্ত করা উচিত, তোমার এসব এখনো তোমার সময় আছে, তুমি গডের কাছে ক্ষমা চাওয়া উচিত। তখন কি হয়, ফস্টাস opts for pleasure instead and asks Mephistopheles to bring Helen of Troy to him and to be his love and comfort during these last days. Mephistopheles readily agrees. এখানে যখন ওল্ড ম্যানটা আসে তখন কিন্তু ফ্রস্টাস ভাবে যে না আসলে আমার এখন ক্ষমা চাওয়া উচিত, এখনো সময় আছে, সে ক্ষমা চাইবে, এখন একটা ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু মিফেস্টিভেলস এসে তাকে বলে যে এখন আর সময় নেই, তুমি এখন চাইলেই করতে পারবে না। তখন ফ্রস্টাস বলে যে ঠিক আছে, আমাকে তাহলে হেলেনকে এনে দাও যাতে করে আমার মাইন্ডটা অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়। তাই মিফেস্টিভেলস তার কথায় রাজি হয়ে যায়। লেটার ফস্টাস টেলস হিজ স্কলার ফ্রেন্ডস দ্যাট হি ইজ ড্যামড অ্যান্ড দ্যাট হিজ পাওয়ার কেম অ্যাট দ্য প্রাইস অফ হিজ সোল। এখানে এতদিন কিন্তু কেউ জানতো না যে ডক্টর ফস্টাস কিভাবে এই পাওয়ার পেয়েছে। আসলে সে তার সোলের বিনিময়ে পাওয়ারগুলো পেয়েছিল। পরবর্তীতে সে তার স্কলার ফ্রেন্ডসদেরকে বলে যে আমার সোলের বিনিময়ে আমি এই ক্ষমতাটা পেয়েছি এবং আমার 24 বছর শেষ হয়ে যাচ্ছে। কনসার্ন দ্যাট স্কলার্স এক্সিট লিভিং ফ্রস্টাস টু মিট হিজ ফেট, এবং তার যে স্কলার ফ্রেন্ডগুলো আছে তাকে তার যে ফেট আছে তার ভাগ্যের উপর ছেড়ে তারা তাকে চলে যায়। অ্যাট দ্য লাস্ট at as the hour approaches, Mephistopheles taunts Faustus blames Mephistopheles for his damnation and the devil proudly takes credit for it. এখানে পরবর্তীতে একদম শেষ পর্যায়ে এসে ফস্টাস এত বছর সব এনজয়মেন্ট সে এনজয় করেছে, কিন্তু শেষ পর্যায়ে এসে সে মিফেস্টিভেলসকে ব্লেম করতে থাকে। মিফেস্টিভেলস ফস্টাসকে ব্লেম করতে থাকে এবং ফস্টাস মিফেস্টিভেলসকে ব্লেম করতে থাকে যে তোমার কারণে আমি ধ্বংস হচ্ছে, আমি হেভেনের যে সুখ আছে সেটা আমি পাচ্ছি না। The good and the evil angel arrive, and the good angel abandons Faustus. The gates of hell open, and the evil angel taunts Faustus, naming the horrible tortures seen there. এখানে গুড এন্ড এভিল এঞ্জেল তখনও আসে। গুড এঞ্জেল বলে যে এখনো সময় আছে, এবং ব্যাড অন্যদিকে কি হেলের যে গেট থাকে সেটা তার জন্য ওপেন হয়ে যায়, এবং এভিল এঞ্জেলরা তাকে কি টন্ট করতে থাকে ফ্রস্টাসকে, যে হেলের যে হরিবল জিনিসগুলো আছে সেগুলো নিয়ে তাকে টন্ট করতে থাকে। দ্য ক্লক স্ট্রাইকস 11, ফ্রস্টাস গিভস এ ফাইনাল ফ্রেন্ডস monologue regretting his choices. At midnight, the devils enter as Frostus begs God and the devil for mercy, and the devils drag him away. Later, the scholar friends find Frostus' body torn to pieces. এখানে যখন 11টা বেজে যায় তখন ফ্রস্টাসে কি হয় চিন্তা করে যে না আসলে এখন তার কি করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। এতদিন তার এইসব কথা চিন্তা আসেনি, সে সব ধরনের সুখ শান্তি অনুভব করেছে। যখন শেষ সময় আছে সে ভাবছে যে কি গডকে সে গিয়ে সরি বলবে, কিন্তু সে সময় কি সে গডের সাথে বিভিন্ন ধরনের সদা ডিল করছিল যে আপনার ক্রিস্টের এক ফোঁটা রক্তই কি তাকে সেভ করতে পারে। কিন্তু ঠিক তখনই তার ঘন্টা বেজে ওঠে, তার সময় শেষ হয়ে যায়। ডেভিল এসে তার বডিটাকে নিয়ে যায়। পরবর্তীতে তার যে ফ্রেন্ডস আছে তারা তার বডিটাকে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পায়। এপিলগ উপসংহার কি হয়, দ্য কোরাস emphasizes that Frostus is gone, his once great potential wasted, and the chorus wants the audience to remember his fall and the lessons it offers. এখানে পরবর্তীতে দেখা যায় কোরাস বলতে থাকে যে ফ্রস্টাস চলে গেছে, একজন গ্রেট পটেনশিয়াল সম্ভাবনা ওয়েস্ট হয়ে গেল। কোরাস অডিয়েন্সকে ওয়ার্ন করে রিমেম্বার হিজ ফল অ্যান্ড লেসন্স ইট অফার্স, এই যে ডক্টর ফস্টাসের যে স্টোরি আছে তার মধ্য থেকে যাতে অডিয়েন্সরা শিক্ষা গ্রহণ করে, তার কথা মনে রাখে এবং জীবনে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে। যেমন ধরো আমরা যখন কোনো জিনিস চিন্তা করি, আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই আমাদের মাথায় একটা জিনিস আসে যে আসলে কি আমাদের এটা করা উচিত নাকি করা উচিত না, দুইটা থিঙ্ক আসে, একটা গুড একটা ব্যাড, কিন্তু আমরা গুড ডিসিশনটাকে বাদ দিয়ে ব্যাডটার কথাই চিন্তা করি। সামান্য কিছু দিনের সুখের জন্য আমরা বড় সুখটাকে বিসর্জন দিয়ে দিই। একটা ছোট ভুলের কারণে অনেক বড় ভুল হয়ে যায় পরবর্তীতে, যেমন ডক্টর ফস্টাসের হয়েছিল। সে সামান্য 24 বছরের খুশির জন্য সারা জীবনকে সে হেলের কাছে দিয়ে দিল, তার সোলটাকে ডেভিলদের হাতে তুলে দিল। সে যদি এসব জিনিস না চাইতো হয়তো সে
হেভেনে যেতে পারতো, সেখানের খুশিটা সে এনজয় করতে পারতো, কিন্তু তা সে করেনি। তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে চিন্তা করা উচিত, গুড এবং এভিল দুইটা সাইড আছে, গুডটাই চিন্তা করা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন ভিডিওটা আবার পুনরায় দেখুন। ধন্যবাদ সবাইকে।